আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী তারা লক্ষ্য করো। আইসিটিতে অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, দেখে নিও। এখন ডিজিটাল ডিভাইস আমরা শুরু করছি, অর্থাৎ লজিক গেট। ডিজিটাল ডিভাইস অর্থ, ডিজিটাল হলো যুগের নাম, যেরকম মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এরকম ডিজিটাল একটা যুগের নাম। ডিভাইস অর্থ যন্ত্রপাতি, তাহলে ডিজিটাল যুগের যন্ত্রপাতি। তাহলে ডিজিটাল অর্থ ডিজিটাল ডিভাইস অর্থ ডিজিটাল যুগের যন্ত্রপাতি। তাহলে এই যে আমরা ডিজিটাল ডিভাইস, এগুলো হলো ডিজিটাল ডিভাইসের বিষয়বস্তু। এই লজিক্যাল সার্কিট অথবা লজিক্যাল ফাংশন, লজিক গেট। আমরা এই পর্বে, এটা প্রথম পর্ব, আমরা পরিচয় হব লজিক গেটগুলো আছে, এই লজিক গেটগুলো, এটা কোনটার কি নাম, কার কি কাজ, কে কিভাবে পরিচিত হবে, কার কি আলোচনা, বিস্তারিত বিশদ আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা দেখো গেটের নাম। এই যে আমরা গেটগুলো দেখতেছি, এই যে গেটগুলো, এই প্রত্যেক গেটের এক একটা নাম আছে। অর্থাৎ এই গেটের এই যে নাম, এই গেটের এই যে নাম, এই গেটের এই নাম, মানে প্রত্যেকটা গেটের নাম, এখানে নামের লিস্ট, যার যে নামের লিস্ট। আর এটা হলো তোমার প্রতীক চিহ্ন, নাম এন্ড গেট। কিন্তু এন্ড গেট নাম রাখলাম, কিন্তু কে এন্ড গেট, তার প্রতীকটা কেমন? একজনের নাম মাসুম, আরেকজনের নাম আরিফ। মাসুম রে দেখতে কেমন এবং আরিফ রে দেখতে কেমন? তদ্রূপ গেটগুলো নামকরণ করা হয়েছে, কিন্তু এই নাম অনুযায়ী কার কিরকম পরিচয়, কার দেহের গঠন কেমন। ঠিক সেভাবে এন্ড গেটটা যে আমরা আছে, এন্ড গেটের এই যে এন্ড গেটটা, এন্ড গেটটা আমাদের কিরকম হবে, এটা হলো আমার এন্ড গেটের প্রতীক, এবং অর গেটের প্রতীক এটা। এন্ড গেটের প্রতীকটা মনে রাখবি, এরকম ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, দুই বা দুইয়ের অধিক ইনপুট হয়। এন দুইটা ইনপুট আছে, বেশি হইতে পারে, কিন্তু দুইয়ের কম হবে না। আর আউটপুট একটাই হবে। এন্ড গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট হবে, একটা ইনপুট হবে না, আর আউটপুট একটাই হবে। এটা হলো এন্ড গেট। অর গেটও অনুরূপ, দুই বা দুইয়ের অধিক ইনপুট হবে। এখানে এ বি নামকরণ করা হয়েছে ইনপুটগুলোকে। এ বি না দিয়ে এক্স ওয়াই দিতে পারে, সমস্যা নাই। এখানে আউটপুট ওয়াই দ্বারা শনাক্ত করেছে, ওয়াই দ্বারা না দিয়া যদি এক্স দিয়া এক্স ইকুয়াল টু লিখতো তাও হবে। কিন্তু এক্স ইকুয়াল টু এখানে এ বি দেওয়ার কারণ হলো, এই যে ইনপুট যেহেতু এ বি, এই জন্য আউটপুট এখানে এ বি আসছে। আর যদি ইনপুট এখানে এক্স ওয়াই থাকতো, তাহলে এখানে এ বি না হইয়া এক্স ওয়াই আসতো। এরকম যে আমরা এখানে প্রতীকগুলো দেখছি, এই প্রতীকগুলো এক একটা গেটের নাম এবং তাদের প্রতীক চিহ্ন। এই চিহ্ন দেখে বুঝতে হবে এটা কি গেট, তার নাম কি। এই গেট, এই প্রতীক দেখে বুঝতে হবে এটা কি গেট এবং তার নাম কি। এবং এই দেখো, অর গেল পরে নট গেট, নট গেটের একটাই ইনপুট হবে, একটাই আউটপুট হবে। আর এটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলো ওই যে এন্ড গেটের বিপরীত, এন্ড গেটের বিপরীত কাজ করে ন্যান্ড গেট। আর এটা হলো নর গেট। নর গেট হলো অর গেটের বিপরীত কাজ করে নর গেট। এটা অর গেট, এটা নর গেট, অর্থাৎ অরের বিপরীত নর, আর এন্টের বিপরীত ন্যান্ড। আর এখানে আছে এক্স অর, এটা হলো এক্স অর গেট। এই যে এক্স অর গেট, এক্স অর গেটের প্রতীক চিহ্নটা এরকম হয়। আবার এক্স অর এর বিপরীত কাজ করে এক্স নর। দুইটা একই গেট, কিন্তু এটা হলো এক্স অর আর এটা এক্স নর, মানে এক্স অর এর বিপরীত এক্স নর। তবে এখানে মৌলিক গেট হলো এই তিনটা, এই তিনটা হলো তোমার মৌলিক গেট। এবং এই যে চারটা গেট আছে, এই যে চারটা গেট,
এই যে এখান থেকে এই যে 4টা গেট, এই 4টা গেট হলো তোমার যৌগিক গেট। এই যে 1 2 3 4, এই 4টা হলো যৌগিক, আর উপরের এই যে 3টা, এই 3টা হলো মৌলিক গেট। তাহলে এখানে আউটপুট অর্থাৎ ফাংশন বা সমীকরণ, আউটপুটও বলে ফাংশন বলে অথবা সমীকরণ বলে। এটা হলো এন্ড গেটের সমীকরণ, y ইকুয়াল টু এ বি কিন্তু গুণ। এন্ড গেটের কাজ হলো গুণের, আর অর গেটের কাজ হলো যুগের। এই জন্য অর গেটটা যুগ, এটা যুগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে এন্ড এ বি, এখানে গুণ। আর নট গেটের কাজ হলো বিপরীত, পূরকের কাজ করে। আর এটা হলো ন্যান্ড গেট, ন্যান্ড হলো এন্টের বিপরীত। অর্থাৎ এন্ড গেটের মাথায় এই জায়গায় কিন্তু একটা গোল বৃত্ত নাই, কিন্তু এই যে দেখো ন্যান্ড গেটের মাথায় এরকম একটা গোল বৃত্ত। এই মাথায় গোল বৃত্ত থাকার কারণে এই যে উপরে একটা নট চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই দেখো, এই যে উপরে নট চিহ্ন ব্যবহার করা হয়েছে। নাহলে যে এই সমীকরণ আর এই সমীকরণ তো একই, কিন্তু এটার মাথার উপরে একটা নট চিহ্ন দেওয়ার কারণ হলো ওই যে গেটের মাথায় যেরকম একটা গোল বৃত্ত, এই গেটের মধ্যে এভাবে নট চিহ্নিত করে, আর সমীকরণের মধ্যে এই যে এভাবে টান দিয়ে নট চিহ্নিত করে। তো এভাবে আমরা এই যে প্রত্যেকটা গেটের এই যে আউটপুট এবং সমীকরণ দেখে চিনতে হবে এটা কি গেট। আর এখানে হলো তোমার সত্যক সারণী। সত্যক সারণীর মধ্যে তোমাদের একটু সমস্যা, বুঝতে কঠিন। এই সত্যক সারণীটা আমরা কিভাবে, অর গেটের সত্যক সারণী কিভাবে তৈরি করব, এই প্রত্যেকটা গেটের সত্যক সারণী আমরা কিভাবে তৈরি করব, এটা আমরা পরবর্তী ভিডিও একটা করে অর গেটের বিস্তারিত আলোচনা করব, এবং অর গেটের সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা দেখাই দিব। এখানে দেখো এই যে ইনপুট লাইনে এই ইনপুট, এই দেখো এই ইনপুট, এই দেখো এই ইনপুট, এই যে ইনপুট, এই ইনপুট, প্রত্যেকটা ইনপুট কিন্তু একই। এই দেখো 2টা 0 2টা 1, এই দেখো 2টা 0 2টা 1, এই 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, সব একই। ঠিক আছে। এখন এখানে গড় হয়েছে কয়টা, এখানে 4টা, 1 2 3 4টা গড় হয়েছে। সব দিয়ে দেখো 4টা, শুধু খালি নটটা বাকি, নটটা বাদে সবটি 4টা কেন হলো, 4টার বেশি হয় না কম হয়, কি কারণে 4টা হয়, আর আউটপুটগুলো কিভাবে নিতে হয়, এইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে যদি আমি বুঝাই অন্তত 2-3 ঘন্টা সময় লাগবে আমি বিস্তারিত তোমাদেরকে বুঝাইলে। এত সময় দেওয়া, এত বোঝানো তোমাদের মাথায় হিমশিম খেয়ে যাবে। এই জন্য পর্ব আকারে আমি এটা প্রথম পর্ব হইলো লজিক গেটের পরিচয়, আর পরে যে আমি পর্বটা শুরু করব সেটা হলো আমি এই এন্ড গেটের বিস্তারিত আলোচনা। তার মধ্যে থাকবে এই সত্যক সারণীটা, এই যে ইনপুট আউটপুট এটা কিভাবে করতে হয়, এবং কয়টা ইনপুট হয়, আউটপুট কয়টা হয়, এবং ইনপুট কি 4টা হয় না বেশি কম হয়, বিস্তারিত আলোচনা আমার পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ, তোমরা দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, যেন তোমাদের আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমার মাঝে পৌঁছে যায় এবং তুমি দেখতে পারো। কেমন বুঝেছো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, খুদা হাফেজ।